ভারতের সেরা কয়েকটি মুসলিম ইউনিভার্সিটি, যা ইউনিভার্সিটিতে শিক্ষা অর্জন করে বহু বিজ্ঞানী, রাজনৈতিক নেতা, অভিনেতা প্রতিষ্ঠিত হয়েছেন এবং ভারতকে পরমাণু শক্তিধর দেশে পরিণত করতে এই ইউনিভার্সিটিগুলোই মুখ্য ভূমিকা পালন করেছে। নাসা, ইসরোতে কাজ করা বিজ্ঞানীদের বেশিরভাগ বিজ্ঞানী এ ধরনের ইউনিভার্সিটিতে শিক্ষা অর্জন করেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের এই পর্বের মাধ্যমে ভারতের সেরা 5টি মুসলিম ইউনিভার্সিটি সম্পর্কে। ভারতের সেরা কয়েকটি মুসলিম ইউনিভার্সিটির মধ্যে প্রথম স্থান অধিকারী ইউনিভার্সিটি হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, যা এটি ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত। এটি ভারতের প্রাচীনতম এবং সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটির মধ্যে একটি, যেটি 1155 একর জমিতে তৈরি করা হয়েছে। এটি হলো ভারতের একমাত্র ইউনিভার্সিটি যেটাতে 300-রও বেশি বিষয়ের ওপর শিক্ষা দেওয়া হচ্ছে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে 5000-এরও বেশি লোক একসাথে কাজ করে থাকে এবং শিক্ষা দেওয়ার জন্য রয়েছে 2000 জন শিক্ষাকর্মী। এছাড়াও এই ইউনিভার্সিটিতে শিক্ষা অর্জন করার জন্য প্রত্যেক বছর হাজার হাজার ছাত্রছাত্রী ছুটে আসে দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। জাতি, গোষ্ঠী, ধর্ম নির্বিশেষে সমস্ত পটভূমির ছাত্রদের স্বাগত জানায়। এটি বিশেষ করে আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক ছাত্রদের আকর্ষণ করে এবং এই ইউনিভার্সিটিতে সায়েন্স এবং টেকনোলজির দিক থেকে এমন কিছু নেই যা পড়ানো হয় না। তাছাড়াও আপনি শুনে অবাক হতে পারেন যে এই ইউনিভার্সিটি পরিচালনা করতে বছরে 1 কোটির বেশি অর্থ বরাদ্দ করতে হয় তাদের। ভারতের সেরা শিক্ষা দেওয়ার জন্য হাই প্রোফাইল অ্যাওয়ার্ড পেয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশিষ্ট শিক্ষা সংস্কারক স্যার সৈয়দ আহমদ খান 1875 সালে আলিগড়ে মোহাম্মদ এংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠান করেন, যা পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তার দৃষ্টিভঙ্গি ছিল শিক্ষার মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ক্ষমতায়ন করা এবং ভারতের এটি হলো একমাত্র ইউনিভার্সিটি যেখান থেকে সবচেয়ে বেশি বৈজ্ঞানিক, আইনজীবী, রাজনৈতিক নেতা তৈরি হয়েছে। সে সময় হায়দ্রাবাদের নবাব মীর ওসমান ওই বিশ্ববিদ্যালয়ে 5 লাখ টাকা দান করেছিলেন, যেটি ওই সময়ের সবচেয়ে বেশি কোনো ইউনিভার্সিটিতে দান করা হয়েছিল। এছাড়াও আপনি শুনে অবাক হতে পারেন যে নাসা, ইসরোতে কাজ করা ভারতের বেশিরভাগ বিজ্ঞানী এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতেই শিক্ষা অর্জন করেছেন। তাছাড়াও ভারতের বিশিষ্ট ব্যক্তিরাও এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করেছেন, যার মধ্যে আব্দুল গফফার খান, অহিংসা স্বাধীনতা সংগ্রামী যিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত, জাকির হোসেন, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি মৌলানা আব্দুল কালাম আজাদ, প্রখ্যাত আলেম, দার্শনিক ও মুক্তিযোদ্ধা। এছাড়াও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। আরও দেশ এবং বিদেশের বিভিন্ন বৈজ্ঞানিক, রাজনৈতিক নেতা এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। এরপরে ভারতের সেরা কয়েকটি মুসলিম ইউনিভার্সিটির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জামিয়া মিলিয়া ইসলামিয়া, যেটি 254 একর জমিতে তৈরি করা হয়েছে এবং এই ইউনিভার্সিটিতে 225টিরও বেশি কোর্স উপলব্ধ রয়েছে। 29 অক্টোবর 1920 সালে মাহমুদ হাসান দেওবন্দি এবং মাওলানা মুহাম্মদ আলী জহর সহ জাতীয়তাবাদী নেতাদের একটি গ্রুপ দ্বারা প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি। এটি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কথিত ব্রিটিশপন্থী অবস্থানের প্রতিক্রিয়া হিসেবে তৈরি করা হয়েছিল, যার লক্ষ্য একটি প্রগতিশীল শিক্ষা প্রদান করা যা ভারতীয় জাতীয়তাবাদ এবং সাংস্কৃতিক পুনর্জাগরণের উপর জোর দেওয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়টি মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের কাছ থেকে সমর্থন পেয়েছে। গান্ধী বিশ্বাস করতেন যে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের মধ্যে একটি ভাগ করা সংস্কৃতি এবং বিশ্ব দর্শকদের লালন করার সুযোগ পাবে। জামিয়া মিলিয়া ইসলামিয়া, যেটি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড এক্রিডিটেশন কাউন্সিল বা NAAC-তে AA+ গ্রেডের স্বীকৃতি অর্জন করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে উচ্চ স্থানে রয়েছে। 2023 সালে 12তম ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF দ্বারা ভারতের সামগ্রিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে 3য় স্থান অর্জন করেছিল। এছাড়াও জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শিক্ষা অর্জন করেছে। এদের মধ্যে রয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খান, ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ এবং সাংবাদিক বরখা দত্ত ও অঞ্জনা ওম কেশাব সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি যারা এই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। তাছাড়াও জামিয়া মিলিয়া ইসলামিয়ার ডক্টর জাকির হোসেন লাইব্রেরি ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারগুলির মধ্যে একটি। এটিতে বই, জার্নাল এবং ডিজিটাল সম্পদের একটি বিশাল সংগ্রহশালা রয়েছে। এরপরে ভারতের সেরা কয়েকটি মুসলিম ইউনিভার্সিটির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে উসমানিয়া ইউনিভার্সিটি, যেটি তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে অবস্থিত, যা এটি 1600 একর জমিতে গড়ে উঠেছে। হায়দ্রাবাদের 7ম নিজাম মীর উসমান আলী খান
1917 সালের 29 আগস্ট এটি তৈরির আহ্বান জানিয়ে একটি ফরমান জারি করেন। এবং আপনি শুনে অবাক হবেন যে এটি দক্ষিণ ভারতের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং হায়দ্রাবাদের পূর্ববর্তী রাজ্যে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। এটি ছিল প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় যেটি শিক্ষার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করে, যদিও ইংরাজি একটি বাধ্যতামূলক বিষয় হিসেবে ছিল। তাছাড়াও উসমানিয়া ইউনিভার্সিটি বিশ্বব্যাপী বৃহত্তম বিশ্ববিদ্যালয় ব্যবস্থাগুলির মধ্যে একটি। এর ক্যাম্পাস এবং অধিভুক্ত কলেজ জুড়ে 3 লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং বিশ্ববিদ্যালয়টি 80টিরও বেশি দেশ থেকে 3700 আন্তর্জাতিক ছাত্রদের অধ্যয়ন করিয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার প্রতিষ্ঠানের সাথে একযোগে প্রতিষ্ঠিত। প্রায় 5 লাখ বই এবং 6000টিরও বেশি পাণ্ডুলিপি রয়েছে, যার মধ্যে বিরল পাম পাতার পাণ্ডুলিপি রয়েছে, যা এটিকে এই অঞ্চলের সবচেয়ে উল্লেখযোগ্য একাডেমিক লাইব্রেরিগুলির মধ্যে একটি করে তুলেছে। এবং এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত সুলতান হাসান কলেজের মতো কিছু কাঠামোর সাথে চমৎকার স্থাপত্যের মার্জিত ভবন রয়েছে। এছাড়াও উসমানিয়া ইউনিভার্সিটিতে ভারতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি শিক্ষা অর্জন করেছে। এদের মধ্যে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ আজহারউদ্দিন সহ উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র, যারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এরপরে ভারতের সেরা কয়েকটি মুসলিম ইউনিভার্সিটির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে মুহাম্মদ আলী জহর ইউনিভার্সিটি, যা এটি উত্তরপ্রদেশের রামপুরে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ভারতের বিশ্ববিদ্যালয় অনুদান কমিশন দ্বারা স্বীকৃতি শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়টি 250 একরের বেশি জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে সবুজ ল্যান্ডস্কেপ এবং একটি উল্লেখযোগ্য জলাশয় রয়েছে, যা বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীকে পালন করতে সমর্থন করে। এবং এটি হলো একমাত্র ইউনিভার্সিটি যেটাতে সবচেয়ে বেশি রাজনৈতিক নেতার সমর্থন রয়েছে। এছাড়াও আলী জহর ইউনিভার্সিটিতে 40,000টিরও বেশি বই এবং 12,000টি অনলাইন জার্নালের অ্যাক্সেস সহ একটি লাইব্রেরি আছে। পাশাপাশি ন্যাশনাল নলেজ নেটওয়ার্কের সাথে সংযুক্ত বেশ কয়েকটি কম্পিউটার ল্যাব রয়েছে, যা গবেষণা করার উপযুক্ত মাধ্যম হিসেবে গড়ে উঠেছে। এরপরে ভারতের সেরা কয়েকটি মুসলিম ইউনিভার্সিটির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত আলিয়া ইউনিভার্সিটি, যেটি 20 একর জমিতে অবস্থিত এবং এই ইউনিভার্সিটিতে 56টি কোর্স উপলব্ধ রয়েছে। আলিয়া ইউনিভার্সিটির উৎপত্তি 1780 সালে, যখন এটি কলকাতা মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যা এটিকে ভারতের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি করে তোলে। তবে 1781 সালে বেঙ্গল প্রেসিডেন্সির তদন্তিত গভর্নর ওয়ারেন হেস্টিংস কলকাতা মোহামেডান কলেজ নামে এই প্রতিষ্ঠানের স্থাপন করেন। দেশ স্বাধীনের 60 বছর পর 2008 সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি বিল পাসের মাধ্যমে রাজ্য সরকার এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় স্তরে রূপান্তর করে, যা বর্তমানে আলিয়া বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। আরবি ফার্সি তথা ইসলামিক বিষয়ের উপর ভিত্তি করে আইন পঠন পাঠনের উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রাক্তন ছাত্রদের মধ্যে রয়েছে নওশাদ সিদ্দিক, যিনি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য। এরপর আবু নসর ওয়াহিদ, যিনি একজন ইসলামিক স্কলার এবং বেশ কয়েকটি ধর্মীয় বইয়ের লেখক। এছাড়াও সম্ভবত অন্যান্য অনেক আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আছেন, যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই ইউনিভার্সিটি ছাড়াও ভারতের আরও অনেক মুসলিম ইউনিভার্সিটি রয়েছে, যা ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে গেছে এবং এই ইউনিভার্সিটিগুলি মুসলিম শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানে সহায়তা করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের উন্নয়নে অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনাদের এই কয়েকটি মুসলিম ইউনিভার্সিটির মধ্যে কোন ইউনিভার্সিটিটি সবচেয়ে বেশি পছন্দের তা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো পর্বে।